নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন অনুশীলনী 2.1-এর 32 নম্বর পৃষ্ঠা থেকে 9 নম্বর ও 10 নম্বর অঙ্কের সমাধান করা শিখব। শুরুতে আমরা 9 নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখো এখানে দেওয়া রয়েছে এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তো দেখো এখানে 35 এর গুণনীয়কের সেট এ ধরতে হবে এবং 45 এর গুণনীয়কের সেট বি ধরতে হবে। এরপর এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে। তো শুরুতে আমরা যে কাজ করব সেটা হলো 45 এবং 35 এর গুণনীয়কের সেট এ ও বি ধরে নিব। নাম্বার 9, ধরি 35 এর গুণনীয়কের সেট সমান এ। তার মানে 35 এর গুণনীয়কের সেট এ ধরতে হবে এবং 45 এর গুণনীয়কের সেট বি ধরতে হবে এবং 45 এর গুণনীয়কের সেট সমান বি। আচ্ছা, 35 এর গুণনীয়কের সেট এ ধরলাম এবং 45 এর গুণনীয়কের সেট বি ধরলাম। এবার 35 ও 45 এর গুণনীয়ক বের করতে হবে। এখন 35 সমান, তো দেখো 35কে কি দ্বারা ভাগ করা যায়। তো 35কে 1 দ্বারা ভাগ করা যায়, 35 করতে 35। তাহলে যা দ্বারা ভাগ করব এবং যা ভাগফল পাবো সে দুটা যদি গুণ করি তাহলে আমাদের 35 নিয়ে আসতে হবে। তো 1 দ্বারা ভাগ করলাম এবং ভাগফল পেলাম 35। তাহলে 1 আর 35 গুণ করতে হবে। এবার 35কে আর কিছু দ্বারা ভাগ করা যায় কি না। তো দেখো এখানে 35কে 5 দ্বারা ভাগ করা যায়। তাহলে 5 দ্বারা ভাগ করলে 5 7 35, তার মানে আমরা 7 পাবো। তাহলে 5 আর 7 গুণ করলে 5 7 35। তো দেখো এখানে আমরা এখন 35 এর গুণনীয়ক পেয়ে গেলাম 15735। অতএব 35 এর গুণনীয়ক সমূহ তো 35 এর গুণনীয়ক সমূহ কি কি? 15735, 5735। অতএব 35 এর গুণনীয়কের সেট কি ধরেছি? এ ধরেছি। তাহলে এ সেট সমান 35 এর গুণনীয়ক নিতে হবে 15735। আচ্ছা, এবার 45 এর গুণনীয়ক বের করি। 45 সমান 1 দ্বারা 45কে ভাগ করা যায়। তাহলে আমরা 1 দ্বারা ভাগ করলাম আর পাইলাম কত? 45কে 1 দ্বারা ভাগ করলে 45ই পাওয়া যায়। তাহলে 1 আর 45 গুণ করতে হবে। এবার 45কে 3 দ্বারা ভাগ করা যায়। 3 × 45, তার মানে 3 আর 15 গুণ করলে আমরা পাবো 3 × 45। এবার 4 দ্বারা 45কে ভাগ করা যায় না, 5 দ্বারা ভাগ করা যায়। 5 নং 45, তার মানে 5 আর 9 গুণ করতে হবে, 5 নং 45। তো দেখো এখানে 6 দ্বারা ভাগ করা যায় না, 7 দ্বারা ভাগ করা যায় না, 8 দ্বারা ভাগ করা যায় না, 9 দ্বারা ভাগ করা যায়। তো 9 দ্বারা ভাগ করলে পরে আমরা 5 পাই। তাহলে 9 আর 5 আসে, তো সেম একই সংখ্যা আসে, তাই আর লেখার দরকার নেই। অতএব 45 এর
গুণনীয়ক সমূহ। গুণনীয়ক সমূহ। তো 45-এর গুণনীয়ক কী কী পেলাম? 1, 3, 5, 9, 15, 45। 1, 3, 5, 9, 15, 45। তো যেহেতু আমরা 45-এর গুণনীয়ক পেলাম, তাহলে এখন আমরা 45-এর গুণনীয়কের সেট কি ধরেছি? বি ধরেছি। বি সেট সমান, এই যে গুণনীয়কগুলো তুলে দিতে হবে 45-এর। 1, 3, 5, 9, 15, 54, 44। তো আচ্ছা, আমরা এখন দেখো এ সেট এবং বি সেটের উপাদানগুলো পেয়েছি। এখন আমাদের এখানে নির্ণয় করতে বলেছি কি? এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি নির্ণয় করি। অতএব এ ইউনিয়ন বি। এখন এ সেটের উপাদান আমরা কি কি পেলাম? এ সেটের উপাদান পেলাম হচ্ছে 1, 5, 7, 35। তাহলে এখানে এর পরিবর্তে এ সেটের উপাদান 1, 5, 7, 35 দিলাম। ইউনিয়ন আছে, ইউনিয়ন। এবার বি সেটের উপাদান, তো বি সেটের উপাদান কি আছে দেখো? 1, 3, 5, 9, 15, 45। আচ্ছা, এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান লিখে নিলাম। এবার এই দুই সেটের মাঝখানের চিহ্ন কি? ইউনিয়ন। ইউনিয়ন বা সংযোগ সেট। তো সংযোগ সেট আমাদের কিভাবে গঠিত হয়? তা আমরা জানি 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়েই সংযোগ সেট গঠিত হয়। তো এখানে দেখো, সকল উপাদান লেখার সময় অবশ্যই ধারাবাহিক মেনটেন করব। তো এখানে প্রথমে আমরা 1 লিখব, এরপর দেখো 2 আছে কিনা, 2 নেই, তাহলে 3 দিতে হবে। 3 এর পর 4 নেই, 5 আছে, তো 5 দিতে হবে। এরপর 7, 9, 15, 35, 45। তো দেখো এখানে আমরা এ ইউনিয়ন বি অর্থাৎ সংযোগ সেটের কাজ করেছি। তার মানে এই দুই সেটের মাঝখানে যতগুলো উপাদান রয়েছে সকল উপাদান নিয়েই এই সংযোগ সেটটা গঠিত হয়। তাহলে এখানে আমরা এই দুই সেটের মাঝখানে যতগুলো উপাদান রয়েছে সব উপাদানগুলোই এখানে দিয়েছি। তো এটা হচ্ছে একটা অ্যান্সার। এরপরে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। অতএব এ ইন্টারসেকশন বি। তো এ সেটের উপাদান কি রয়েছে? এ সেটের উপাদান 1, 5, 7, 35 ইন্টারসেকশন। এবার বি সেটের উপাদান দিতে হবে। তো বি সেটের উপাদান হচ্ছে যে 1, 3, 5, 9, 15, 45। আচ্ছা, এবার দুই সেটের মাঝখানে কি চিহ্ন? ইন্টারসেকশন। তো ইন্টারসেকশনের বাংলা হচ্ছে ছেদ সেট। তো ছেদ সেট কীভাবে গঠিত হয়? 2 বা ততোধিক সেটের মধ্যে যে উপাদানগুলো মিল রয়েছে বা কমন রয়েছে সে উপাদান নিয়েই ছেদ সেট গঠিত হয়। তো মিল উপাদানগুলো কি কি দেখো এখানে? 1, 1 কমন, তার মানে 1টা মিল আছে। 5, তো 5ও মিল। 7, 7 মিল নেই। 35, 35ও মিল নেই, তাহলে আর মিল নেই। এখানে মিল হচ্ছে কি 1 আর 5। তো এটা একটা অ্যান্সার। তো এই গেল আমাদের 9 নাম্বার প্রশ্নের সমাধান। তো চলো এবার আমরা 10 নাম্বার প্রশ্নটি সমাধান করি। 9 নাম্বার প্রশ্নের সমাধান শেষ, এবার 10 নাম্বার সমাধান করব। 10 নম্বরে বলা রয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো। তার মানে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে সেই সংখ্যাটি
46 থেকে 31 বাদ করতে হবে। বাদ করে যেই সংখ্যা পাবো সেই সংখ্যা এবং 556 থেকে 31 বাদ দিতে হবে। দেওয়ার পর যে সংখ্যা পাবো সেই দুই সংখ্যার সাধারণ গুণনীয়কের সেট হবে। তো আচ্ছা, নাম্বার 10। তো এখানে আমরা একটু লেখালেখির কাজ করতে পারি। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো 46 ও 556কে ভাগ করলে 31 কত অবশিষ্ট থাকে? 31 অবশিষ্ট থাকে। সেই সংখ্যা একত্রিশ অপেক্ষা বড় বা 346 থেকে যেহেতু 31 অবশিষ্ট থাকে সেহেতু আমরা 346 থেকে 31 বাদ দিয়ে নেব। তো 346 থেকে যদি 31 বাদ দিই তাহলে কত পাই দেখো। এখানে 6 থেকে 1 বাদ দিলে 5, 4 থেকে 3 বাদ দিলে 1, আর 3 একে 3, 315 ও 556 থেকে 31 যেহেতু অবশিষ্ট থাকে সেহেতু 31 বাদ দিতে হবে। তাহলে পাবো কত? 6 থেকে 1 বাদ দিলে 5, 5 থেকে 3 বাদ দিলে 2, আর 5 করতে 5, 525 এর সাধারণ গুণনীয়কের সেট। গুণনীয়কের সেট। আচ্ছা, এখন লক্ষ্য করি দেখো, এখানে বলা হয়েছিল যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো। তো আমরা এখানে বলেছি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে সেই সংখ্যা 31 অপেক্ষা বড় বা 346 মাইনাস 31 সমান 315 ও 556 মাইনাস 31 525 সাধারণ গুণনীয়কের সেট। তো এখানে আমরা ধরি 31 অপেক্ষা বড়, 31 অপেক্ষা বড় 315 গুণনীয়কের সেট। 315 এর গুণনীয়কের সেট সমান এ এবং 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়কের সেট সমান বি। তাহলে 315 গুণনীয়ক সেট 31 অপেক্ষা বড় কি ধরলাম এ, এবং 31 অপেক্ষা বড় 525 গুণনীয়কের সেট বি।
এবার 315 ও 525-এর গুণনীয়ক বের করতে হবে। এখন 315 সমান, তো দেখো এখানে আমরা 315কে 1 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 315ই পাবো। তাহলে যা দ্বারা ভাগ করব সেই সংখ্যা এবং ভাগ করে যে ভাগফল পাবো সেই সংখ্যা গুণ করতে হবে, তাহলে 315। এবার দেখো 2 দ্বারা 315কে ভাগ করা যাবে না, কারণ হচ্ছে 15 এই যে লাস্টে বিজোড় সংখ্যা আছে, তো জোড় সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে দেখো এখানে চেক করব বারবার। তো 315কে আবার ভাগ করতে হবে 3 দ্বারা। তো 3 দ্বারা যদি ভাগ করি তাহলে পাই কত? 105 পাই। তো 105কে আমরা 3 দ্বারা গুণ করব, গুণ 105। আচ্ছা, এবার 4 দ্বারা ভাগ করা যাবে না, 5 দ্বারা ভাগ করা যায় কিনা দেখো। 315 ভাগ হচ্ছে 5, তাহলে হচ্ছে 63। তাহলে এখানে 5 গুণ 63। এবার 6 দ্বারা ভাগ করা যাবে না, 7 দ্বারা ভাগ করা যায় কিনা দেখো। 315 ভাগ হচ্ছে 7, তাহলে 45। তাহলে 7 গুণ 45, অর্থাৎ যা দ্বারা ভাগ করব এবং ভাগফল যেটি পাবো সেই দুটি গুণ করতে হবে। এবার 9 দ্বারা ভাগ করা যায় কিনা দেখো। 315 ভাগ হচ্ছে 9, তাহলে এখানে 35 পাই। 9 গুণ 35। তো এইভাবে কতক্ষণ পর্যন্ত তুমি লিখবে? এইভাবে ততক্ষণ পর্যন্ত লিখব যতক্ষণ পর্যন্ত না এই যে 31 অপেক্ষা বড়, অর্থাৎ 31 থেকে 31-এর নিচে আসলেই আমরা লিখব না, তার মানে 31-এর নিচ পর্যন্ত দেখাবো। তো দেখো 9 দ্বারা 11 দ্বারা ভাগ করা যায় কিনা। 315কে 11 দ্বারা ভাগ করা যাবে না। 315 ভাগ হচ্ছে 13, 13 দ্বারা ভাগ করা যায় কি দেখো। 13 দ্বারাও ভাগ করা যাবে না, যে ভগ্নাংশ চলে আসছে, ভগ্নাংশ চলে আসলে আর হবে না। 315 ভাগ হচ্ছে 15, তাহলে 21। 15 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত? 21। তো দেখো এখানে যেটা অবশিষ্ট ছিল 31, তো 31 অপেক্ষা বড় বলা হয়েছে, তো 31-এর নিচে চলে আসছে 21। এই যে এই লাইনটার ক্ষেত্রে আমরা যখন 31-এর নিচে পাবো তখন আমরা লেখাটা অফ করে দেব। তার মানে এখান থেকে দেখো আমরা এই যে 315-র গুণনীয়ক কী পেলাম? 1, 3, 5, 7, 9, 15, 21, 35, 45, 63, 105, 315। তো এই যে এখানে বলা হয়েছে 31 অপেক্ষা বড় 315-র গুণনীয়কের সেট কি? এ। তার মানে এ সেটের উপাদানগুলো হবে আমাদের যেই উপাদানগুলো বা গুণনীয়কগুলো 31 থেকে বড়। তো 31 থেকে বড় গুণনীয়ক কোনগুলো? যেমন এখানে দেখো 1, 3, 5, 7, 9, 15, 21, এগুলো ছোট, তো এগুলো নেওয়া যাবে না। তাহলে বড়গুলো নিতে হবে। বড় কোনটা? 35, 45, 63, 105, 315। তাহলে এখানে এ সেটের উপাদান হবে 35, 45, 63, 105, 315। আচ্ছা, এবার আমরা এই যে দেখো 525-এর গুণনীয়ক বের করি, এবং 525 সমান, এখন 525-কে 1 দ্বারা ভাগ করা যায়, তাহলে 1 গুণ 525। এবার 525-কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা দেখো। 525 ভাগ হচ্ছে 3, তাহলে 175। তার মানে 3 গুণ 175। তার মানে যা দ্বারা ভাগ করতেছি সেই সংখ্যা এবং ভাগফল দুইটা গুণ করতে হবে। গুণ করলে আমরা এই যে 525 পেয়ে যাব। তো এবার 5 দ্বারা ভাগ করা যায় কিনা দেখো। 315 ভাগ হচ্ছে 5, সরি 315 না, 525। 525 ভাগ হচ্ছে 5,
তাহলে পাচ্ছি 105, 5 গুণ 105। এরপরে আসি 7 দ্বারা ভাগ করা যায় কিনা। 525 ভাগ হচ্ছে 7, 75। তাহলে এখানে 7 গুণ 75। এরপর 525 ভাগ হচ্ছে 9 দ্বারা যায় কিনা, 9, তো 9 দ্বারা যাবে না। এরপর 525 ভাগ হচ্ছে 15 দ্বারা যায় কি দেখো, 15, 35। তাহলে এখানে 15 দ্বারা ভাগ করে আমরা পেলাম কত, 35। তার মানে 35টা গুণ করতে হবে 15-র সাথে। এরপর 525 ভাগ হচ্ছে 16 দ্বারা, 15 দ্বারা হলো, 16 দ্বারা হবে না, 17 দ্বারা, 18, 19, 20 হবে না এগুলো। 23 দ্বারা হয় কিনা দেখো, ভাগ হচ্ছে 23, তো 23 দ্বারা হচ্ছে না। 19 দ্বারা হয় কিনা বা 17 দ্বারা হয় কিনা। 525 ভাগ হচ্ছে 17, হচ্ছে না। 525 ভাগ হচ্ছে 19, তো 19 দ্বারাও হবে না। 525 ভাগ হচ্ছে 21, 21 দ্বারা ভাগ করে দেখি। 21 দ্বারা ভাগ করে আসছে 25, তাহলে এখানে 21 গুণ হলো 25। তো দেখো এখানে 31-এর ছোট হয়েছে, তো এই ক্ষেত্রে আর গুণনীয়ক লেখার দরকার নেই। তাহলে এখন আমরা কি করব, এই যে 525-এর গুণনীয়কের সেট কত ধরেছি, 31 অপেক্ষা বড় 525-এর গুণনীয়কের সেট বি। তাহলে এখন আমরা বি সেট সমান 31 থেকে বড় নিতে হবে। তো 31 থেকে বড় কি কি আছে, 1, 3, 5, 7, 15, 21, 25, এগুলো হচ্ছে 31 থেকে ছোট, তাই এগুলো নেওয়া যাবে না। তাহলে নিতে হবে কোনগুলো, এই যে 35, 75, 105, 175, এরপর 525। আচ্ছা, 31 থেকে বড় গুণনীয়কগুলো বি সেটের উপাদান নিলাম। এবার এদের সেট নির্ণয় করতে বলেছে। তো দেখো এখানে বলেছে এদের সেট নির্ণয় করো, এদের সেট নির্ণয় করো। তো সেট বলতে আমরা ইন্টারসেকশন বা সেটকেই বুঝি। অতএব এ ইন্টারসেকশন বি সমান এ সেটের উপাদান যেগুলো সেগুলো লিখতে হবে। তো দেখো যে এ সেটের উপাদান হচ্ছে 35, 45, 63, 105, 315। আচ্ছা, এখানে ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন সেটের জন্য আমরা ইন্টারসেকশন ব্যবহার করলাম বা এদের সেট বলেছে। এবার বি সেটের উপাদান নিতে হবে। তো বি সেটের উপাদান কি কি আছে, 35, 75, 105, 175, 525। আচ্ছা, এখন দেখো দুই সেটের মাঝখানে চিহ্ন কি, ইন্টারসেকশন বা সেট। তো সেটের কাজ কি, দুই সেটের মাঝখানে যে উপাদানটা আমরা কমন বা মিল পাবো সেই উপাদানটাই নিব। তো এখানে আমরা মিল বা কমন উপাদান কি কি পাচ্ছি দেখো। তো এখানে 35 আছে, 35, এখানে 35 মিল, 45, 45 নেই, 63, 63ও নেই, 105, এখানেও 105 আছে মিল, 315 আর নেই, মিল নাই। তাহলে এখানে আমরা নিতে পারি 35 আর 105। তো এটাই হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্নের সমাধান। তো দেখো আমরা প্রথমে যে কথাটা বলা ছিল 10 নম্বর প্রশ্নে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখেছি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে সেই সংখ্যা 31 অপেক্ষা বড় বা 346 - 31 সমান 315 ও 556 - 31 সমান 525। তার মানে এই 315 ও 525-এর সাধারণ গুণনীয়কের সেট।
তো ধরি 31 অপেক্ষা বড় 315 গুণনীয়কের সেট এ এবং 31 অপেক্ষা বড় 525 গুণনীয়কের সেট বি। তো এটা আমরা ধরে নিলাম। এরপর 315 গুণনীয়ক বের করলাম। এই গুণনীয়কগুলো বের করে আমরা 31 অপেক্ষা বড় গুণনীয়ক নিয়ে এসেছি, কারণ হচ্ছে এখানে বলাই রয়েছে যে 31 অপেক্ষা বড় 315 গুণনীয়ক। তাহলে 31 অপেক্ষা বড় 315 গুণনীয়ক হচ্ছে 35, 45, 63, 105, 315 এবং 525 গুণনীয়কের সেট বের করেছি। তো এই সেটের মাঝখানেও আমাদের নিতে হবে কি 31 অপেক্ষা বড় 525 গুণনীয়কের সেট বি ধরেছি। তাহলে বি সেটের উপাদান হবে 31 অপেক্ষা বড় যে গুণনীয়কগুলো রয়েছে 525 সেগুলো নিতে হবে। তো দেখো এখানে আমরা বি সেটের উপাদান পাবো 35, 75, 105, 175, 525। তো আমরা সেগুলোই নিয়েছি। নেওয়ার পর এখানে বলা হয়েছে যে এদের সেট নির্ণয় করো। তো দেখো এখানে বলছে এদের সেট। সেট বলতে আমরা ইন্টারসেকশন বা সেটকেই বুঝি। অতএব এ ইন্টারসেকশন বি সমান, তো এ সেটের উপাদানগুলো লিখেছি, তারপর বি সেটের উপাদানগুলো লিখেছি। এই দুই সেটের মাঝখানে চিহ্ন হচ্ছে কি ইন্টারসেকশন বা সেট। তো সেটের কাজ হলো দুই সেটের মাঝখানে যে উপাদানগুলো মিলবে সেই উপাদানগুলোই নিতে হবে। তো দেখো এখানে 35, 105, 35 আর 105 এই দুটো উপাদান মিলেছে। তো এই দুটো উপাদানই আমরা নিয়েছি। তো এই ছিল আমাদের 10 ও 11 নম্বর প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।